নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট স্কিম অ্যান্ড জব নোটিফিকেশান বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সমস্ত জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে স্ক্রিনের নিচে থাকা লাল বাটন প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দেবেন সমস্ত জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি চলে এসেছি একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে। জব নোটিফিকেশানটা পাবলিশ করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, দিল্লি, সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিং, আইপি স্টেট, নিউ দিল্লি 110002। নিয়োগ করা হবে বিভিন্ন পদে। চলুন কোন কোন পদে নিয়োগ করা হবে সেগুলো আগে দেখে নিই। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, বেতনক্রম হচ্ছে 93,000 থেকে 34,800। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, বেতনক্রম হচ্ছে 52,000 থেকে 20,200। স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে, বেতনক্রম 52,000 থেকে 20,200। মাল্টিটাস্কিং স্টাফ 52,200 থেকে 20,200। চলুন এবার এলিজিবিলিটি কন্ডিশন দেখে নিই। প্রথমে হচ্ছে এজ লিমিট। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে এজ লিমিট হতে হবে 18 থেকে 30। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে বয়স্কম হতে হবে 18 থেকে 27। রিল্যাক্সেশন অফ এজ 5 বছর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট জন্য, আর 10 বছর এসসি এসটি ক্যান্ডিডেট জন্য, অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়ান ইনস্ট্রাকশন ফর মেরিটোরিয়াস স্পোর্টস পারসন। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে চলুন দেখে নিচ্ছি পরপর। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য লাগবে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট আর হ্যাভিং ডাটা এন্ট্রি স্পিড অফ 8,000 কি ডিফারেশন পার আওয়ার। আর স্টেনোগ্রাফারের জন্য ক্লাস 12 পাস, তার সঙ্গে লাগবে ডিটারেশন 10 মিনিটস অ্যাট দ্য রেট অফ 80 ওয়ার্ডস পার মিনিট, আর ট্রান্সক্রিপশন 50 ওয়ার্ড পার মিনিট और 65 ওয়ার্ডস পার মিনিট হিন্দি। ফর মাল্টি টাস্কিং স্টাফ 10 ক্লাস অর ইকুইভ্যালেন্ট লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো বোর্ড থেকে পাস করা। ভ্যাকান্সি কতগুলো আছে দেখি চলুন এবার দেখে নিচ্ছি। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য একটা আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 4টে আছে, স্টেনোগ্রাফারের জন্য 3টে আছে, আর মাল্টি টাস্কিং স্টাফের জন্য 6টা আছে। এটা বলে নিই, এটা হচ্ছে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে, সেজন্য স্পোর্টস এলিজিবিলিটি হচ্ছে মাস্ট। স্পোর্টস এলিজিবিলিটি মাস্ট। স্পোর্টস এলিজিবিলিটি কী কী লাগবে? স্টেট অর দ্য কান্ট্রি ইন এ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কম্পিটিশান আপনাকে অংশগ্রহণ করে থাকতে হবে, কিংবা ইউনিভার্সিটি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস আপনাকে অংশগ্রহণ করে থাকতে হবে। স্টেট স্কুল টিম, ন্যাশনাল স্পোর্টস গেম এগুলোতে অংশগ্রহণ করে থাকলেও হবে। আর স্পোর্টস পারসন হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ন্যাশনাল অ্যাওয়ার্ডস ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি আন্ডার ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ, যদি আপনি অ্যাওয়ার্ডেড হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি এলিজিবল বলে গণ্য হবেন। কী কী লাগবে কম্পিটিশানগুলো দেখুন, কে কে সার্টিফিকেট দিতে পারবে সেটা লেখা আছে। ইন্টারন্যাশনাল যদি হয়, সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অফ দ্য গেম কনসার্নড। ন্যাশনাল হলে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অর দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট অ্যাসোসিয়েশন অফ দ্য গেম কনসার্নড। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হলে ডিন অফ দ্য স্পোর্টস অর আদার অফিসার ইন ওভারঅল চার্জ অফ দ্য স্পোর্টস অফ দ্য ইউনিভার্সিটি কনসার্নড। ন্যাশনাল স্পোর্টস game schools director or additional or joint or deputy director in the overall charge of sports or game. Physical efficiency drive secretary or other officer in overall charge of the physical efficiency in the Ministry of the Education and Social Welfare Government of India. এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে সেগুলো বৈধ বলে গণ্য হবে। সিলেকশন করা হবে মেরিটের ভিত্তিতে পুরোপুরি, কোনো রকম আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না। কোন কোন পদে নেওয়া হবে চলুন এবার দেখে নিচ্ছি। অ্যাথলিট 1 মেল 100 মিটার হার্ডেলস, 1 মেল 800 অথবা 1500 মিটার, 1 মেল ডিসকাস থ্রো অথবা শর্টপুট। কবাডি একটা মেল লেফট কর্নার যিনি খেলতে পারেন। ফুটবলে 3টে মেল নেওয়া হবে, 1 ডিফেন্ডার, একটা স্ট্রাইকার এবং 1 হাফ। হকিতে একটা মেল গোলকিপার আর একটা ফিমেল ফরওয়ার্ড। গলফে একটা মেল বডি বিল্ডারে, 1 মেল ক্যাটাগরি অ্যাবাভ 80 কেজি। ক্রিকেটে 3টে মেল, একটা মিডিয়াম ফাস্ট বোলার, একটা মিডিয়াম ফাস্ট বোলার কাম অলরাউন্ডার, একটা উইকেট কিপার কাম ব্যাটসম্যান। এই সমস্ত স্পোর্টসেরগুলোর মধ্যে যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি আবেদনযোগ্য, অর্থাৎ এই সমস্ত স্পোর্টসে যদি আপনার উপরোক্ত যে সার্টিফিকেটগুলো আমি বললাম সেগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদনযোগ্য। আবেদন করতে হবে কিভাবে? আবেদন করতে হবে পুরোপুরি অফলাইনে।
তার জন্য ফর্ম দেওয়া আছে, এই যে ফর্মটা অ্যানেক্সার 2, এই অ্যানেক্সার 2 আপনাকে পুরোপুরি ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনে। ফর্ম ফিল আপ করার পর আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে চলুন এবার একটু দেখে নিই। আপনাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ হিসাবে, আর সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে, স্পোর্টস গেম সার্টিফিকেট দিতে হবে, SC ST OBC সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে, তার সঙ্গে আধার কার্ড দিতে হবে। এটা ফিল আপ করার পর আপনি কোথায় পাঠাবেন ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স, HQRS পার্সোনেল, রুম নম্বর 378A, CR বিল্ডিং, IP স্টেট, নিউ দিল্লি 110002। এটা আপনাকে বাই পোস্টে অথবা হাতের মাধ্যমে দিয়ে আসতে যেতে পারেন, কিন্তু এটা পৌঁছাতে হবে 15/4/2021 তারিখের মধ্যে, আর 30/4/2021 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আপনি যদি নর্থ ইস্টার্ন স্টেটের ডোমিসাইল হন, বাসিন্দা হন, অথবা আন্দামান নিকোবর আইল্যান্ড অথবা লক্ষদ্বীপ অথবা জম্মু কাশ্মীরের কিংবা কেরালা যদি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি 30/4/2021 মধ্যে বাই পোস্টে কিংবা বাই হ্যান্ডে আপনি দিয়ে আসতে পারবেন। আশা করছি এই জব নোটিফিকেশানটা আপনাদের কাজে আসবে। যদি কাজে এসে থাকে কিংবা আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তাকে অনুগ্রহ করে এটা শেয়ার করে দেবেন। তার সঙ্গে সঙ্গে একটা লাইক অবশ্যই আমি প্রাপ্য। নমস্কার বন্ধুরা।